गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করলাম। আজ হলো রবিবার আর এখন বাজছে 7:40। ট্রেন রাইট টাইমে নেই, আমরা পৌঁছে গেছি রাইট টাইমে, আগেই পৌঁছে গেছি, এসে নিয়ে টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু ট্রেনটা রাইট টাইমে নেই, লেট আছে একটুখানি। না লেট আছে, 7:40 ওইখানে ছিল গৌরীনাথ ধামে, না গো 7:40 গৌরীনাথ ধামে ছিল। যাই হোক স্টেশনে পৌঁছে গেছি, বসে আছি, মেঘ মেঘ করেছে, তো বৃষ্টি হয়নি, হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে ওয়েদারটা। এরপর দেখা যাক কখন ট্রেন আসে। ট্রেন এখন প্রচুর লেট চলছে, সব ট্রেনই লেট চলছে, তো জানি না এই ট্রেনটা কত দেরি করবে। চলো সঙ্গে থাকো। হ্যাঁ দেখো সূর্য উঠছে, তবে মনে হয় না বৃষ্টি হবে, কেন আকাশটা একটু পরিষ্কার পরিষ্কারই আছে। এই স্টেশনটা যাই এই স্টেশনটা আমাদের বাড়ির থেকে ওই 6-7 কিলোমিটার হবে। আমি যদি বাপের বাড়ি যাই আমি এই স্টেশন থেকে ট্রেন ধরি। ওই যে দেখছো প্ল্যাটফর্মটা, ওটা নতুন করেছে, ওইটা এটা আগে ছিল, ওইটা নতুন করেছে। যাই হোক ট্রেন চলে এসেছে, ট্রেনটা একটু লেটই ছিল, কিন্তু তারপরে এসে গেছে, তো সিটও পেয়ে গেছি, যে বসে গেছি আমি আর বেটু, আর ওর বাবা আমাদের ট্রেনে উঠিয়ে দিয়ে আর তারপরে চলে গেল বাড়িতে। আজকে না খুব একটা গরম নেই, মানে গরমই নেই, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর কী বলতো, বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে, ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডাই আছে। তো তারপরে এই যে ট্রেনে যদি উঠেছো আর এটা যদি না খেলে তাহলে কী খেলে, মানে ট্রেনে উঠলে আমি এই চকলেটটা নেবো, আর কিচ্ছু নিই না। বেটু নিল এই যে একটা মটর ভাজা নিয়েছে, ওকে একটা মটর ভাজা কিনে দিলাম, ওই মটর ভাজাগুলো খুব পছন্দ, আর আমি এই চকলেটটা নিলাম। একবার দৃশ্যটা দেখো বন্ধুরা, দারুণ লাগছে না দেখতে, খুবই সুন্দর, চারিপাশে সবুজময়। তারপরে এখন ধরো ধানে মানে চাষ হচ্ছে, খেতে দারুণ লাগছিল। এই যে নদীটা, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে বেটু একটা নিল, একটা স্টেশনে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, দিয়ে ও গিয়ে নিয়ে এলো এই যে মানে আমুল কুল, বললো মা একটা আমুল কুল খাও, ঠিক আছে তাই খাও। দিয়ে ট্রেন থেকে নেমে গেছি, এখন টেম্পুতে করে বাড়ি যাচ্ছি। আর দেখো একবার পাহাড়টা দেখো, মনে হচ্ছে যে একবারে মেঘটা চলে এসেছে পাহাড়ের কোলে, দারুণ দৃশ্যগুলো লাগছিল, খুবই সুন্দর। আমার বাপের বাড়িতে তোমাদেরকে তো আগেও বলেছি, আমার বাপের বাড়িতে শুধু পাহাড়ের জায়গা, পাহাড় নদী এইসবই দেখতে পাবে। এই নদীটা একবার জলটা দেখো, এই নদীতে না বর্ষাকালটার জন্য এত জল, শীতকালে গ্রীষ্মকালে খুব একটা জল থাকে না, কিন্তু বর্ষাকালের জন্য দেখো কতটা জল হয়েছে নদীতে, এখন প্রচুর জল হয়েছে। তো বন্ধুরা একটু আগে হলো ঢুকলাম, প্রায় 10-15 মিনিট হলো, দিয়ে এসে নিয়ে ওইখানে কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, একটু মুড়ি আর ঘুগনি খেলাম, চানাচুর মুড়ি ঘুগনি তেল লঙ্কা দিয়ে খেয়ে এলাম। এসে নিয়ে আর স্নান টান করলাম, মানে আধ ঘন্টা হলো, 15 মিনিট না আধ ঘন্টা হয়েছে। এসে নিয়ে স্নান টান করলাম, দিয়ে স্নান টান করে এই একটু শুয়ে আছি। দিয়ে কোথা থেকে এলে দেবে যে খুব টায়ার্ড লাগে, এত ঘুম পাচ্ছে যে কি বলবো। দিয়ে এখনই আসছে জেঠিমারাও আসছে, ওরা উঠে গেছে বাসে, আরও অনেকেই আসছে, তো সবাই উঠে গেছে বাসে, ওরাও সবাই চলে আসবে এখনই, মানে দুপুরে খাওয়া দাওয়া অবধি করতে করতে সবাই পৌঁছে যাবে। আর এখনও বৃষ্টি পড়ছে, আমাদের নাকি আসার আগে একবার হয়ে গেল খুব জোর বৃষ্টি, আবার নাকি একবার মানে টিপ টিপ করে এখন আবার পড়ছে। তবে না হওয়াই ভালো, একটু বৃষ্টি হলে অসুবিধে হয়ে যাবে কাজ ঘরে। তো চলো দেখাই কোথায় আমাদের রান্না হচ্ছে আর কোথায় প্যান্ডেল হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এখানে বারান্দাতে আমাদের রান্না বান্না চলছে, দুপুরে খাবারে এখন প্রিপারেশন চলছে। আর প্যান্ডেল হয়েছে এই যে সামনে গেটটা দেখছো, ওই গেটটার কাছে এখানে দেখো, এখানে প্যান্ডেলটা করেছে। তো যেহেতু এখন প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, জাস্ট এখন করেছে, কালকে তো বুঝতে পারি, আজকে নাকি করে দেবে। তারপর দেখো দুপুরে খেতে বসে গেছি, ডাল হয়েছিল, ভাত হয়েছিল, লাউয়ের তরকারি হয়েছিল, মাছ আসার আগে হয়েছিল। লাউয়ের তরকারিটা খুব সুন্দর করেছিল বন্ধুরা, মাছ থেকেও ভালো আমার লাউয়ের তরকারিটা লেগেছিল, আর একটু মাছের বড়া ছিল।
তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, খাওয়া দাওয়া করে উঠেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের মানে ঝাড়খণ্ডে না বেশি বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টিগুলো হচ্ছে। আর কী বলবো, কাজ ঘরে একটু বৃষ্টি হলে অসুবিধেই হয়, সবারই ক্ষেত্রেই অসুবিধে হয়। তারপর যাই হোক একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। আর এই যে জেঠিমারা নেমে গেছে, জেঠিমারা নেমে তাই বলছে যে অনেকক্ষণ আগে জেঠিমারা নেমেছিল, কিন্তু কী বলতো বৃষ্টির চোটে আসতে পারেনি। ওই মানে যেখানে নেমেছিল ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, এত পরিমাণে জোরে জোরে বৃষ্টি হচ্ছে। ওইখানে প্রায় 15 মিনিট মতন দাঁড়িয়ে তারপরে জেঠিমারা বাড়ি ফিরেছে। তো ওটাই গল্প করছি যে এত বৃষ্টির চোটে আটকে গেছি। দিদিরও আসার কথা ছিল, কিন্তু মামপুর পরীক্ষার জন্য দিদি আর আসতে পারলো না। তো জামাইবু হয়তো কাল আসবে আর আমার বড় কাল আসবে। তো এই যে সবাই এসে গেছে, এখন বাড়ি ভর্তি লোকজন। আর এখানে দেখো, তারপর তোমাদের সঙ্গে রাত্রে এবার দেখা করছি। রাত্রেও এখানে এই পাশে রান্নাবান্না চলছে। রাত্রে আজকে হবে আলু পটলের তরকারি আর লুচি, এই রাত্রের মেনু। দিয়ে সবাই এসে গেছে, দিয়ে খাওয়া দাওয়া এখানে আরম্ভ হয়ে গেছে। দেখো সবাই লুচি মুড়ি ভাতও ছিল দুপুরে, ভাতটা গরম করা হয়েছে। যে যা খাচ্ছে, কেউ লুচি নিচ্ছে, কেউ বলছে আমাকে একটু মুড়ি দিয়ে মুড়ি খাচ্ছে, কেউ বা বলছে যে ভাত খাবেন, যে ভাত খাবে তার জন্য ভাতটা গরম করা হয়েছে, ভাত খাচ্ছে। তো এই যে রাত্রেবেলা আমাদের সবাই খাওয়া দাওয়া চলছে। তো আমরাও সবাই খেয়ে নিচ্ছি। এরপর তোমাদের সঙ্গে কাল সকালে দেখা করছি বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করছি। আজ হলো সোমবার আর এখন বাজছে 10:19। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আরম্ভ করলাম। সকালে ঘুম থেকে উঠেছি, চাটা খেয়েছি, চাটা খেয়ে তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে আর মুড়ি খেলাম, মুড়ি খেয়ে আর এরপর বেরোবে সবাই, ষষ্ঠীতলা যাবে। এরপর রেডি হয়ে নিচ্ছি, দুপুরেই আমাদের পার্টিটা এখানে, তো ওই জন্য এরপর রেডি হয়ে নিচ্ছি। ওই পাশে সব চলছে, নান্নি মুখে বসেছে, তারপরে ওই পাশে যোগী টোগিও হবে এরপর। তো এইসব চলছে। এই পাশে এখন একটু সবাই রেডি হয়ে নিচ্ছে, সবারই বাড়িতে স্নান টান হয়ে গেছে। এরপর সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। আমি না এখন সবাই তো এখন আমার ফুচু চুল বেঁধে দিচ্ছে, ওকে বললাম আমাকে একটু চুলটা বেঁধে দিতে। আমি জানো লিপস্টিক আনতে ভুলে গেছি, তারপরে ক্লিপ আনতে ভুলে গেছি, টিপ পাতাও আনতে ভুলে গেছি, মানে কত কিছু ভুলে গেছি আমি ওইখান থেকে আনতে। ফুচু গাছ থেকে লিপস্টিক নিলাম, ওকে বললাম একটু চুলটা বেঁধে দে, তো চুলটা বেঁধে দিচ্ছি। তারপর রেডি হবো শাড়ি ফাড়ি পরে। তো এই যে এরপর হবে ছেলেকে মানে বাচ্চাটাকে চান করানো হচ্ছে, পুচকুকে আমাদের। এরপর আমার স্নান টান করিয়া ষষ্ঠীতল নিয়ে যাওয়া হবে। তার আগে নান্নি মুখ আছে, নান্নি মুখে বসে যজ্ঞী হবে, সবই হবে। তো দেখতে পাচ্ছ কত কিউট আমাদের পুচকুটা, তেল মাখানো হয়েছে, এরপর স্নান টান করা হবে। সবাই রেডি হয়ে গেছি আমরা ষষ্ঠীতল যাব বলে। তো এই পাশে দেখো, তারপরে হচ্ছে গিয়ে আমাদের রান্না বান্না আরম্ভ হয়ে গেছে। গ্রামের লোকজনকেও খাওয়ানো হবে, ছেলে মেয়ে মানে মেয়ে ছেলে সবাইকে নিমন্ত্রণ করা হবে গ্রামের প্রত্যেকটা ঘর থেকে। তো পটল চিংড়ি হবে, ওই জন্য একটুখানি চিংড়িগুলো ভাজছে, আর মাটন হবে মানে খাসি মাংস হবে। তো সকালে খাসিটাকে কেটে কুটে রেডি করানো হয়েছিল। তো আমি যেহেতু ওইসব দেখতে পাই না, ওই জন্য ভিডিও সবই করিনি। আর এই পাশে পুরোটাই রান্না চলছে। ওই পাশে আরেকটা রাঁধুনি রান্না করছে না, এখানে দেখো আয়োজন করছে। এই পাশে দেখো রান্নির মুখে বসেছে, এই যজ্ঞী হচ্ছে, যজ্ঞীতে করে ওর মা বাবা বসেছে, এই পাশে যজ্ঞী হচ্ছে। পুষ্কু আমাদের ঘুমিয়ে গেছে, আসলে স্নান টান করলো তো। আর দেখবে ছোটো বাচ্চা একটু স্নান করলে তেল জল পেলেই দেখবে একটু ঘুম আসে, ওই জন্য ঘুমিয়ে গেছে। যাই হোক ওখানে উঠে গেছিলো আবার ষষ্ঠীতলায়। আর এই যে এই পাশে আমরা সবাই বেরিয়ে গেছি, সবাই রেডি হয়ে আসছে, পেছনে অনেকেই ছিল, সবাই গেছিলো। ওই যে বললাম এখন বৃষ্টিটা পড়েনি বলে একটু ভালো, সবাই গেছে ওইখানে। দেখছো পুরো রাস্তা
রাস্তা আমাদের কি অবস্থা হয়েছে, পুরো রাস্তাটা কাদা হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে আমাদের এই পাশে, মানে ঝাড়খণ্ডে বলছে সবাই খুব বেশি বৃষ্টি মনে হচ্ছে এবারে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর যেহেতু গ্রাম তো ওই জন্য একটু বুঝতেই পারছো যে প্রচুর কাদা জল জমা সবই হয়ে গেছে। তো তার মধ্যেও কিছু অসুবিধা, একটু তো অসুবিধা হয়েইছে সবারই। যাই হোক পৌঁছে গেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের বট গাছ, খুব বড়। আর এখানে বজরংবলী একটা ছোট্ট মন্দির হয়ে করা হয়েছে। এখানে ষষ্ঠীতলায় পুজো হচ্ছে, পুজো করছেন। বাইরে দুটো কাপড় ফেলে দিয়েছি। আর এখানে দেখো বাচ্চাটাকে নিয়ে সবাই এক এক করে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছে। এই পাশে ষষ্ঠীতলা থেকে চলে এসেছি। আর ঝুচু আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়া ভিডিওটা আর করতে পারলাম না, যেহেতু ফোনটা আমার একদমই চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জে বসিয়েছিলাম, তো ওই জন্য আর শেয়ার করতে পারলাম না। ওটা ভাত খাওয়া হয়ে গেছে, দিয়ে আমাদের গ্রামেরই সবাই খেয়ে দিয়ে চলে গেছে। প্রথমে গ্রামের আমাদের ছেলেরা খায়, তো সব ছেলেরা মানে বড় বড় লোকগুলো, তো ওনারা খেয়ে চলে গেছেন। তারপরে হলো গ্রামের মেয়েরা, তারপরে আমরা বাড়িতে সবাই বসেছি। তো প্রথমেই হয়েছে শাক ভাজা, তারপরে একটুখানি দিয়েছে স্যালাড, ছিল আমাদের মেনুতে বেগুনি ভাজা, তারপরে দিয়েছিল গরম গরম ভাত, তারপরে হলো শুক্তোটা বেশ ভালো করেছিল, সবই ভালো, রান্না খুব সুন্দর হয়েছিল, রাঁধুনি ছিল আমাদের ঝালদার। তারপরে হচ্ছে শুক্তো, তারপরে এলো মাটন, তারপরে হয়েছিল পটল চিংড়ি, পটল আলু তরকারি চিংড়ি, আর ছিল আলু পোস্ত। দিয়েছিল মিষ্টি দু রকমের ছিল, অরেঞ্জ ছিল, রসগোল্লা ছিল। তবে যেহেতু আমি খুব একটা মিষ্টি খাই না, ওই জন্য শুধু অরেঞ্জটাই নিয়েছিলাম। ছিল পায়েস আর পাঁপড়, চাটনিটা নিইনি। পায়েসটা বেশ ভালো হয়েছিল খেতে, জানো তো, দারুণ করেছিল পায়েসটা। সব রান্নাই খুব সুন্দর হয়েছিল, বেশ ভালো লাগলো, আর গরম গরম ছিল। যাই হোক, তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে আমি আর মীরা একটুখানি বেরোলাম বাইরে মানে আমাদের এই পাশে একটুখানি দূরে একটা দোকান খুলেছে, নাকি সব জিনিস 100 টাকায় পাওয়া যাচ্ছে। তো একটুখানি দেখতে গেলাম, সবাই বলছে খুবই ভালো। এই যে এই দোকানটাতে তো 100 টাকায় অনেক কিছুই জিনিস রেখেছে, প্রচুর জিনিস রেখেছে, আর সব জিনিস 100 টাকা করে, মানে 99 টাকায়। বলতে পারো হরেক মাল 99 টাকা বলতে পারো। তো অনেক কিছুই ছিল, বেশ ভালো ভালোই জিনিস ছিল, বেশ বড় সড়ই ছিল। তো ওটাখানে দেখলাম, তো কিছুগুলো জিনিস বেশ ভালো লাগলো, তখন নিয়ে এলাম। চামচ, কাপ, বাটি, গ্লাস, নন স্টিকের জিনিস, প্লাস্টিকের জিনিস, মানে নানা রকমের তোমরা দেখতে পাচ্ছ, অনেক কিছুই ছিল 99 টাকায়। তো যাই হোক, এখন বৃষ্টিটা থেমেছিল বলে আমরা বেরোলাম। তারপরে দেখো বাড়ি এসে গেছি, বাড়ি এসে দেখো নিয়েছি এই 4টে প্লেট নিলাম 99 টাকার। ফাইবারের প্লেটগুলো হচ্ছে ভালো লাগলো, একটুখানি নিলাম ব্রেকফাস্ট করতে। 2টো বোতল নিয়েছি, এটা 4টে ছিল 99 টাকা। তো যেহেতু 2টো ছিল, তো আমি বললাম 50 টাকা আমাকে 2টো দিতে। আর এই যে 6টা নিয়েছি ডিবে, চামচ দেওয়া আছে, তো এইগুলোই নিলাম। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটা লাইক, কমেন্ট আর শেয়ার করার। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগ।